চলে এলাম কুয়াকাটাতে। বন্ধুরা কেমন আছো সবাই? আমার কাছে দূরের সকল বন্ধুকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। যাই হোক, আমরা এই ডিসেম্বরের শেষেই কুয়াকাটাতে গিয়েছিলাম। তো ওখানে কেমন ছিল, কীভাবে ঘুরলাম 4টা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে আসি একে একে সবটা। কুয়াকাটাতে আসার পরে এই প্রথম আর কি আমরা সাগরের পাড়ে আসলাম। এই প্রথম দেখলাম সাগরটাকে দু চোখ ভরে। মানে এতই আনন্দ হচ্ছিল, এতই ভালো লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, সত্যি অসাধারণ। সামনে থেকে না দেখলে এটা মানে বোঝানো যাবে না যে অনুভূতিটা কেমন হয়। বৃষ্টি দেখো, হালকা বৃষ্টিও আছে। দেখো বন্ধুরা, সাগরে একটুখানি থাকার পরে আমরা চলে এসেছি হোটেলে খাবার জন্য। আর সঙ্গে আমাদের খাবারের সঙ্গে ছিল, সেদিন নিয়ে এসেছিলো আমার দিদির ছেলে ওম। ওর জন্মদিন ছিল। ওর জন্মদিন রাতে শেষ করে তারপর সব প্যাকিং করে ওরা রাত্রে রওনা দিয়েছিল আর কি, বিকেলে। ওখানে আমরা খাওয়া দাওয়া করে আবারও চলে আসি সাগরের পাড়ে। এখানে আমার দিদি, আমার মেয়ে সবাই ঝিনুক কুড়াতে ব্যস্ত। আর বিদ্যাটা শুধু একটু পরেই হলে পড়ে যাবে, ইংলিশ বাংলাতে পড়ে যাবে। মনির বাবা এখানে আমার মেয়ের সোয়েটার নিয়ে দাঁড়িয়েছিল, ওর গা থেকে সোয়েটার খুলে দিয়েছে। সবাই তো জলে নামার জন্য পাগল হয়েছিল, কখন স্নান করবে। পরে ওরা জামা কাপড় খুলে আর কি মানে জলে নেমে গেছে যদি ভিজে যায়। সবাই জলের ভিতরে খুবই আনন্দ করছিল। আর সঙ্গে ছিল আমার দিদির মেয়ে ছেলে, সবাই। এই সাগরের জল এতটাই ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে কেউ বিশ্বাস করবে না যে সাগরের জল ওখানে নাকি গরম থাকে। ওখানে খুব একটা গরম ছিল না। আর আমরা যখন যাই তখন এখানে মোটামুটি বৃষ্টির ফোঁটা পড়ছিল, একটু কয়েকটা করে ফোঁটা পড়ছিল। আর পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরো আকাশে মেঘ জমানো, রোদ ছিল না।
আর জলটা এতটাই ঠান্ডা, বাচ্চারা তো মানে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। পরে আমরা চলে আসলাম, এসে মোটামুটি রেডি হচ্ছিলাম যে আশেপাশে একটু ঘুরে দেখবো, বেড়াবো। তারপরে আর কি আবার পরের কাজ। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা এত সুন্দর ছিল, মানে আমরা সাগরের মধ্যেই ছিলাম। ওইটাই ঠিক আমার পিছনে ওইটাই বিচ ছিল, ওইখানেই মানে সবাই লোকজন 0 পয়েন্ট এইটাই, আমরা এখানেই ছিলাম। আর এই সামনে এরকম খোলা একটা মাঠ, এখানে আমাদের কাপড় নেড়ে দেওয়ার জায়গা থেকে শুরু করে সবটা ছিল, অনেকখানি জায়গা ছিল। মন্দির এখানে আর কি, এখানে পূজা করার ব্যবস্থা ছিল, সন্ধ্যাবেলায় কীর্তন হতো আর কি। খুবই মজা হয়েছে আমাদের এখানে, খুব ভালো লেগেছে। এরপরে আমরা পরে আমরা চলে যাই। ঠিক ঘুরে আসার পরে আমরা তো খুব সকালে চলে গিয়েছিলাম কুয়াকাটাতে, 7টা, 7:30, 8টার মধ্যে আর কি আমরা রুমে চলে গেছি সম্ভবত। পরে ঘুরে বেড়ানোর পরে আমরা আর কি আবারও এসেছি স্নান করার জন্য সাগর পাড়ে। সবাই ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ওর তো শীতে ঠকঠক করে কাঁপছিল, জল প্রচণ্ড ঠান্ডা ছিল। পরে আমাদের স্নান শেষ করে আমরা রুমে চলে যাই আর কি। বাচ্চাগুলো উঠে আসতেই চাইছিল না, এতই দুষ্টুমি করছিল ওরা, শীতে কাঁপছে, তারপরে ওরা আসবে না। এখন আমরা চলে এসেছি রাত্রিবেলা ওখানকার মার্কেটে আর কি। ওই হাত থেকেই বাইরে আসলাম তো সঙ্গে আমার মা, দিদি সবাই ছিল। আমার নাম কত নিলে? 280 টাকা। রেখে আসুন। 280, সর্বনাশ। রেখে আসবে? ওই ছোট্ট একটা ইয়ের দামই 280 টাকা, ওখানে সব কিছুর দাম বেশি। দেখো আমরা আরেকটা দোকানে চলে আসলাম, এখানে অনেক রকম পুতুল ছিল, অনেক জিনিসপত্র ছিল পছন্দ করার মতো, কিন্তু ওখানে প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বেশি সেটা বলে বোঝানো যাবে না। মানুষ মনে করবে যে কুয়াকাটাতে গেছে, ওখানে অত অত মানুষ আর ওখানকার জিনিসপত্রগুলোর দাম মনে হয় অনেকটা কম, কিন্তু আসলে তা নয়। ওখানে যে দোকানেই যাবে, যে জিনিসটাই কিনবে, সেখানেই আমাদের এখানকার চেয়ে মানে কি যার যার জায়গার থেকে ওখানে দাম একটু বেশিই নেয়। সবাই বলে এখানে যারা এসছে তারা তো বড় লোকেরা এসছে, এখানে তো গরিব মানুষ ঘুরতে আসে না, আপনারা এটুকু টাকা দেবেন না। তারপরে আমরা সব দোকান দেখতে দেখতে চলে আসলাম অন্য আরেকটি মার্কেটে, অন্য দোকানে। রাখান পল্লী, এটা সেটা, অনেক দোকান, অনেক মার্কেট, কোনটা থেকে কোনটাতে যাবো, আর এত মানুষ, হাজার হাজার মানুষ এসেছিল দেখতে। দেখলাম ওই দিকটা একটু এগিয়ে গেলে 0 পয়েন্টের থেকে ওইদিকে যদি যাওয়া যায়, ওখানে একটু ভিড় কম ছিল। যাই হোক, জামাইবাবু আমার দিদির জন্য ড্রেস পছন্দ করে দিচ্ছিল, ওরা নিচ্ছিল। আমার দিদির ছেলে ওমবাবু ওর পছন্দ মতো জিনিসপত্র নিল। আসলে ওখান থেকে যেটাই নেবে সেটাই তো আবার টেনে নিয়ে আসতে হবে, এই জন্য একটু ঝামেলা আর কি। বাবা যায় আর এটা 50 টাকা, টাকা না তেজপাতা। আমার মেয়েটাও জিনিস পছন্দ করছিল এটা ওটা নেওয়ার জন্য, ওর বাবা বলছিল পরে নিয়ে দেবো মার্কেট শেষ করে, কারণ হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে। ওই যে হাওয়া খোলা যায়, খুলে নিয়ে নিয়ে যাবে, যেটা খুললেই হাওয়া খুলে যাবে। ওই দেখো ওই জামাই খুঁজতে খুঁজতে চলে আসছে। কোন জায়গা ওমবাবু? ওই দোকানের ওইখানে। আমার দেখতে পাচ্ছি না। হ্যাঁ।
এই দেখো আমরা এখানে হচ্ছে কি রাখাইন পল্লী না, মাথা নিচু করে রাখাইন মার্কেট, এই জায়গায় চলে আসছি। আমারও কত বড় হয়ে গেছে, বিশাল বড় মার্কেট, একটা মানুষের খুঁজে পাওয়াও দুষ্কর। মনির বাবা ওই পাশ দিয়ে আসছে, চারপাশে মানে দোকান তো দেখা যাচ্ছে না, চারপাশে কিন্তু মানে আলো আর আলো, এক একটা দোকানে কত আলো দেখো। আসো যাই, ওই পাশ দিয়ে যাই। আসো মাম্মা, আসো। বাবাই কোথায়? দোকানগুলো দেখে আসি, দেখি চলো রাখেন মার্কেটে। শেষমেশ আমরা চলে আসলাম রাত্রের খাবারে। রাত্রে খাবার খেয়ে আমরা সরাসরি হোটেলে চলে যাব। আসলে মন্দিরে আমরা খাবার খেয়েছিলাম, কিন্তু মন্দিরের খাবারটা আমাদের অতটা মানে ভালো লাগেনি, তুলনামূলক খাবারটা অতটা ভালো ছিল না। পরে আমরা রাত্রে চলে আসি, ওখানে সামুদ্রিক মাছ ছিল, আমি মাছগুলো দেখাচ্ছিলাম। আসলে মাছগুলো দেখতে অনেকটা, মাছগুলো অনেক বড় ছিল। এটা হচ্ছে রূপচাঁদা, ভাই সমস্যা না, সমস্যা তাহলে আমি ভিডিও করছিলাম জন্য ওই হোটেলের যারা কাজ করছিল মাছগুলো মানে ঢাকনা খুলে দেখালো, আমি তখন ভিডিও করলাম, এমনকি হাতাগুলো সরাই দিল যে না ভিডিও করেন কোনো সমস্যা নেই। ওই লোকগুলো খুব ভালো ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে আবার রওনা হলাম। বাড়িতে আসার সময় মানে আমাদের তো হোটেলের সাথে মন্দিরের সাথে একদম সাগর পাড়ে চলে গিয়েছিলাম। আমরা অনেক দূরে ছিলাম না দিদি ভাই, কত দূরে ভেতরে গেছিলাম না, ওই হ্যাঁ অনেকটা দূরে ছিলাম। আর এখন কোথায় জল চলে আসছে, জোয়ার ভাটা, মোট কথা জোয়ার ভাটার জন্য আমরা যেখানে চান করলাম সেখানে এখন অনেক জল, অনেক উপরে জল চলে আসছে। এই রাত্রে গিয়ে আমরা দেখলাম যা। যাই হোক বন্ধুরা, সাগরে কুয়াকাটার প্রথম দিনটা আমাদের চলে গেল। কত দূর চলে আসছে। আগামী দিনগুলোতে কোথায় ছিলাম না ছিলাম তোমাদের সবাইকে জানাবো সেটা। আর ভিডিওটি ভালো লাগলে, কিন্তু এত ঢেউ ছিল না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ ফলো করো। খুব ভালো থাকো। অন্ধকার দেখতে পাচ্ছি না সেভাবে। দান্দানা যে এখন ওরা আসবে আরো, দিদি একটু অন্ধকারে আলো ধরিস তো দিকে। এই গেলাম।